অনেক শখ আর স্বপ্ন দিয়ে তৈরি ভিটে বাড়ি ছেড়ে যদি অন্যত্র চলে যেতে হয়, কি করবেন এমন পরিস্থিতিতে? প্রহর গুনছে গোবর্ধনপুরের রিংবাদ সংলগ্ন এলাকার স্থায়ী বাসিন্দা। চোখে জল নিয়ে লোটা কম্বল গোছাতে গোছাতে সকলের মনে একটাই প্রশ্ন, সব ছেড়ে চলে গেলে থাকবে কোথায়? কে দেবে আশ্রয়? হাতে গোনা কদিন আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোবর্ধনপুরের রিংবাদ তৈরির, তার মধ্যেই নদী বাঁধে ধস। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা বারবার নদীবাঁধ ধসের কবলে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ৭ থেকে ৮ বার তৈরি করা হয়েছে রিংবাঁধ। প্রায় কোটি টাকা খরচ করে কংক্রিট ঢালাই আইলাবাদ, কিন্তু আইলাবাদ শুরু আর শেষ। কয়েক মাসের ব্যবধানে প্রাকৃতিক বিপর্যয়ে সমস্ত বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল গত বছর। প্রায় ৪ থেকে ৫ মাস এলাকার বাসীকে কাদা এবং জলে বসবাস করতে হয়েছে। তার মধ্যে তৈরি হয় আবার একটি রিংবাঁধ। ধসের হাত থেকে রক্ষা পেতে জিউ চট দিয়ে ঢেউ ঢেকে দেওয়া হয়, কিন্তু সে প্রযুক্তিও কাজে লাগেনি। ইতিমধ্যেই আবারও ধস দেখা দিয়েছে। আগামী অমাবস্যা কাটলে হয়তো এলাকায় প্লাবিত হবে। বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ছে কূলে, প্রতি মুহূর্তে একটু একটু করে বাঁধের মাটি চলে যাচ্ছে সমুদ্রের গর্ভে। এলাকাবাসীর কথা চিন্তা করে বিধায়ক সমীর কুমার জানার নেতৃত্বে গত ৩ দিন আগে প্রশাসনিক বৈঠক করে রিংবাঁধ দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। তার মধ্যেই আবারও ধস। ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজন। এলাকার মানুষের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা এই এলাকা ছেড়ে যাবে না। মহিলাদের দাবি, নিম্নমানের কাজের জন্যই এই নদীবাঁধ ভেঙে যাচ্ছে বারবার। সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত কাজ করলে এমন হতো না। এখন দেখার বিষয় এই বিপর্যয় থেকেই এলাকার মানুষকে রক্ষা করতে পারে কিনা প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, HPR নিউজ। কিছু পাইও না, বড় দুঃখে কষ্টে দিন কাটাচ্ছি। আর অবস্থা খারাপ, এই চলে যাবে, কি করে থাকবো, কোথায় যাব, কোথায় পাবো, কি অবস্থা। আর আমাদের থাকার কোথাও জায়গা নেই। সারা রাত কান্না করি, বসে থাকি, কখন খাই কখন খাইনি। এই তো সম্পত্তি সব চলে গেছে, কি আছে আমাদের? তোমরা কিছু দিলে আমরা যাব, না দিলে কোথায় যাব? এই যে এত বড় এতে আতঙ্ক, একদম নদীর ধারে ভেঙে যাচ্ছে, কি করে থাকেন? কি করবো, ভেসে যাই যাবে, কাঁচ চাপা হই হবো, মরবো, যা হয়ে হবে। কেউ নেই আপনার? না। উচ্চস্তরে আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান সূত্র তৈরি করেছি। আমরা আশাবাদী যে গোবর্ধনপুরের মানুষরা তারা স্বতঃপ্রণোদিত হয়ে তাদের যে সমস্যাগুলো আছে সে সমস্যা ওভারকাম করবার জন্য এগিয়ে এসছে। এটা আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলে মনে করছি। কতগুলো পরিবারকে পুনর্বাসনের জন্য অন্য জায়গায় না, এটাতে এখানকার অনেকের অধিবাসী আছে, তারা তো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেটা আমরা জানি, সরকারও জানে। সরকারের অভিমুখ তাদেরকে কিভাবে করে আপনার সুরক্ষা করা যায়, সরকারের অভিমুখের যে চিন্তাভাবনা সেটাকে নিয়ে আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নিয়ে আমরা এখানে এসেছিলাম। আলোচনা অনেকটা ইতিবাচক।